আর সন্তান এবং তোকে কিন্তু পোড়াইয়া গরম পানিতে সিদ্ধ করিয়া হাড্ডি গুড্ডি আলাদা করিয়া দেওয়া হবে। ওই মুসলিম মহিলা বলে, যা করো করো, ইমানদার মরলে শহীদ, বাঁচলে হয় গাজী। মারা গেলে যেই মাওলার মোহাব্বতে, যেই মাওলার প্রেমে পড়িয়া কলেমা পড়ছি, সেই মাওলার কলেমার কারণে যদি আমাকে ধ্বংস করিয়াও দেয়, আমার মনে কোনো আফসোস নাই, কোনো ব্যথা নই, যা মনে চাই তাই করতে পারো। ও আমার মা ও বোনেরা, যদি মাওলাকে মোহাব্বত করিয়ে থাকো আর মাওলার উপর ঈমান আনিয়েই থাকো, খবরদার খবরদার, নিয়াত করো, হুজুর বাড়িতে আসছো, নিয়াত করো, তওবা করো, জীবন যায় যাক, গুনার কাজের কাছেও যাব না, জীবন যায় যাক, হারামের কারণের কাছেও যাব না, জীবন যায় যাক, মিথ্যার বলবো না, জীবন যায় যাক, গায়রে মাহারাম যাদের সাথে দেখা দেওয়া যায় নেই তাদের সাথে দেখা দেব না, জীবন যায় যাক, মোবাইল ফোনে অন্য ব্যক্তির সাথে কোনো কথা বলবো না, জীবন যায় যাক, মাওলার হুকুমের খেলাফ আমি চলবো না। ওই মহিলা যদি ফেরাউনের নির্যাতন সহ্য করিয়া মাওলাকে ভুলতে না পারে, আমার মা আমার বোন, তুমি তো তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তুমি একজন মুসলমানের কন্যা, তোমার তো মাওলার মোহাব্বত আরো বেশি থাকা দরকার। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वही बिजली चमकती है। বৃষ্টি হওয়ার আগে আকাশে গর্জনে কিন্তু মারে, এই গর্জনি হইল বৃষ্টি পাওয়ার লক্ষণ। মাওলার মোহাব্বতে যদি একটু কষ্ট স্বীকার করতে পারি, আমার মাওলা আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করিয়া রাখছে। এরবারে ফেরাউন কয়, পিতলের ড্যাগের ভিতরে পানি উত্তপ্ত করো, গরম করো। বড় বড় পিতলের ড্যাগের ভিতরে পানি দিয়ে টকবা করে ফুটতেছে। পানি যখন প্রচণ্ড গরম হয়ে গেছে, ফেরাউন বলে, ওর 4টা সন্তান আছে, প্রথম সন্তানটাকে নিয়ে আসো। মায়ের সামনে আরো 3টে ভাই আছে, এর সামনে ওই বড় সন্তানকে ড্যাগের ভিতরে ছাড়িয়ে যখন দিল, তাদের ওই পানি গরমের কারণে শরীরের হাড্ডি গুড্ডি জোড়াগুলো আলাদা হয়ে গেল। মা তাকাইয়ে তাকাইয়ে দেখতে আসে, আল্লাহ। এরপরে ও কলেমা সারে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ সারে নাই, মুসার উপর ঈমান সারে নাই। আল্লাহ, কত বড় মজবুত ঈমানদার, কত বড় মাওলার আশিক, কত বড় মাওলা পাকের পাগল, কলেমা কিন্তু ছাড়ে নাই। এরপরে দ্বিতীয় সন্তানকে আনা হলো, আবার দ্বিতীয় সন্তানকে আবার ওই ড্যাগের মধ্যে ফেলানো হলো, কিন্তু দ্বিতীয় সন্তান হাড্ডি গুড্ডি পুড়িয়া যায়। ওই আল্লাহর বান্দি সব তাকাইয়ে দেখে, আর চোখের থেকে গড়াইয়া গড়াইয়া পানি পড়ে। আল্লাহ, 3 নম্বর সন্তান আনা হলো, আবার বাগুনে নিক্ষেপ করা হলো ড্যাগের মধ্যে, পানির মধ্যে। মা দেখতে আসে, হাড্ডি আলাদা হয়ে যায়। 4র্থ নম্বর সন্তান দুধ পান করে, ছোট শিশু কোলের ভিতরে। এইবার ফেরাউনের সৈন্য বাচ্চাকে থাবাতে নিয়ে যায়, মার মনে মানে না, মা চোখের পানি ভরে। আল্লাহ, দুগ্ধপায়ী সন্তান কোলের থেকে নিয়ে এখন তৈলের পানির মধ্যে নিক্ষেপ করবে, সন্তান মারা যাবে। ওই ছোট সন্তানের জবান খুলিয়ে যায়, সন্তান বলে, মা মা। সন্তান মাকে ডাক দেয়, মা মা, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। দুনিয়ার আযাব হালকা আযাব, আখিরাতের আযাব বড় কঠিন। মা এই জ্বলন্ত আগুনের মধ্যে, তেলের মধ্যে, পানির মধ্যে নিক্ষেপ করে করুক, এটা তো আসলে আগুন নয়, এটা হইল জান্নাতের বাগান। সন্তানকে যখন ফালাইয়া দিল, এরপরে মুসলিম মহিলা চোখের পানি ফালাইয়া ফেরাউনকে, ফেরাউন আমার 4টা সন্তান তুমি ধ্বংস করে দিয়েছ, আমার মনে কোনো আফসোস নাই, মাওলার মহাব্বতে মাওলার জন্য কোরবান হয়ে গেছে, আমার মনে কোনো ব্যথা নেই, তবে একটা আবেদন। বলে কি? বলে এরপর তো আমাকে তুমি ফালাবা, আমিও যাব শেষ হইয়া, শহীদ হইয়া, আমার 4 সন্তানের হাড্ডি এবং আমাকে, আমার হাড্ডিগুলি একাত্র করিয়া এক কাপড়ে পেঁচাইয়া এক কবরে দাফন করিয়ে দিও। আল্লাহ। মা বলে, ফেরাউন কিয়ামতের ময়দানে যেন আমার 4 সন্তানকে নিয়ে আমি মাওলার দরবারে দাঁড়াইতে পারি,
আর মাওলাকে বলবো মাবুদ গো, তোমার উপরে ঈমান আনার কারণে, তোমাকে ভালোবাসার কারণে, তোমাকে মহব্বত করার কারণে আল্লাহ এই জালেম ফেরাউন আমার 4 সন্তান, আমার কোলের সন্তান সহ আমাকে আল্লাহ ওই পানিতে, উত্তপ্ত পানিতে ফালাইয়া পোড়াইয়া হাড্ডি গুড্ডি আলাদা করিয়ে দিয়েছে মাওলা। আর কিছু চাই না, আর কিছু চাই না, আমি তোমার মোহাব্বত এবং ভালোবাসা দিদার চাই। আমি চরমনে মা বোনদেরকে হাতে পায়ে দিয়ে বলি, ও মা, ও চরমনে মা বোনেরা, এই মুসলিম মহিলা যদি এত ত্যাগ করতে পারে মাওলার জন্য, তুমি কেন পারবা না? কিয়ামতের ময়দানে মুসলিম মহিলাও তো উঠবে, আল্লাহ দরবারে দাঁড়াবে। আর তুমি আমি মুসলমানের কন্যা হইয়া, একজন মুসলিমের স্ত্রী হইয়া, একজন মুসলিমের মেয়ে হইয়া, পুত্রবধূ হইয়া মাওলার হুকুম পালন করতে পারি না, কিয়ামতের ময়দান ওঠা লাগবে। কি জবাব দিবারে মা, কি জবাব দিবারে বোন? ঠিক করিয়া তারপর মাওলার কবরে যায়। চরমনে মা বোনের হাতে ধরে পায়ে ধরি, তোমরা বুঝিও বোঝো না আল্লাহ কত বড় আল্লাহর ওলিরাই ময়দানে ঘুমা। কদরে নেয়ামত বাদে জাওয়াল, নিয়ামত থাকতে বোঝা যায় না। দাঁত থাকা অবস্থা দাঁতের কোনো কদর নাই, দাঁত পড়িয়া গেলে তখন দাঁতের কদর বোঝা যায়, ঠিক না ঠিক? বুঝবা তো একদিন, যেই দিন আফসোস করে আর কোনো কাজ হবে না। চরমনে মা বোনদের তো বেপরদা হওয়ার কথাই না। চরমনে মা বোনদের পড়তে আল্লাহর ওলি হওয়া উচিত। চরমনে মা বোনেরা থাকবে আবেদা, জাকেরা, শাকেরা, সালেহা, সাবেরা। এরা হবে জাকের, এরা থাকবে ইবাদত গুজার, এরা থাকবে আল্লাহর মাহবুব বান্দি। এরা মাওলার হুকুমের খেলাফ করে চলতে পারে না। এবং ওলামায়ে কেরামের পক্ষে থাকবে, আল্লাহর পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে। এর বাহিরে বিকল্প আর কোনো রাস্তা নাই। ও আমার মা বোনের, আমি যে হাদিস পড়ছি, আল্লাহর নবী বলেন 4টা নেয়ামত আল্লাহ পাক যেই সকল মা বোনদেরকে দান করবে, মহিলা পুরুষকে, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সর্বোত্তম নেয়ামত তাদেরকে আল্লাহ দান করবেন। 1 নাম্বার কালবুন শাকিরুন, যাদের দিলের ভিতরে থাকবে শুকরিয়া। ও মা বোনেরা, সবসময় নিয়াত করো, জবানে চলবে আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমনে সংসার চলে? আলহামদুলিল্লাহ। স্বামী যে বাজার করে নিয়ে আসবে বলবেন আলহামদুলিল্লাহ। স্বামী মেহনত করে পোশাকটা দেয় বলবেন আলহামদুলিল্লাহ। ছেলে কামাই করে যে টাকা দেয় বলবেন আলহামদুলিল্লাহ। সর্বক্ষেত্রে যা আসবে আলহামদুলিল্লাহ। যেই মা বোনদের জবানে শুকরিয়া থাকবে, আল্লাহ নবী বলেন ওই মা বোনদের সংসারে বরকত আর বরকত। আল্লাহ নবী মেরাজে যাওয়ার পরে, মেরাজ থেকে আসলেন, তখন বলেন আমি মেরাজে গিয়ে দেখছি দোজখের মধ্যে, জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি। বলে হুজুর কারণটা কি? আল্লাহ নবীকে তার মধ্যে একটা কারণ হইল তারা কুফরানুল আশির, স্বামীর থেকে নেয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় করে না। স্বামী সুন্দর পোশাক দেয়, শুকরিয়া নাই। ভালো খাওয়ায়, তারপরও শুকরিয়া নাই। ভালোভাবে রাখে, তারপরও শুকরিয়া নাই। কোনোদিন একটা খারাপ পোশাক দিলে বলে এই বেটার সংসার আইসা জীবনে একটা ভালো পোশাক পরতে পারলাম না, ভালো একটা খাবার খেতে পারলাম না, সমস্ত নেয়ামত না শুকর করিয়ে দিল। আল্লাহ নবী বলেন এই কারণে এই মহিলাদের এই জাহান্নামের সংখ্যা বেশি হবে। এই জন্য খবরদার, সর্ব অবস্থা জবানে থাকবে আলহামদুলিল্লাহ, সবসময় জবানে শুকরিয়া থাকবে। পানি পান করছে আলহামদুলিল্লাহ, পানি আর ভাত নুন দিয়ে খেলাম, লবণ দিয়ে খেলাম আলহামদুলিল্লাহ। ঘরে যে বাজার আছে আলহামদুলিল্লাহ, কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। এইরকম দিনদার মহিলা যেই সংসার আছে তারা বড় ধন্য, তাদের কপাল বড় ধন্য। ওই সংসারে মাওলা পাকের রহমত আসবে। নাম্বার 2 লিসানুন যাকিরুন, যাদের জবানে মাওলা পাকের জিকির থাকে। যেই ব্যক্তি, যে মা বোনদের জবানে জিকির জারি থাকবে, এর চাইতে বড় নেয়ামত আর কিছু হইতে পারে না। আমি মা বোনদের বলো, মা এই জবান দিছে কেরা? আমার মাওলা। এই জবান দিয়ে মাওলা পাকের কালাম তেলাওয়াত করতে হবে, এই জিহ্বা দ্বারা আল্লাহ কোরআন জিকির করতে হবে, এই জিহ্বা দ্বারা ভালো কথা বলতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে। এই জিহ্বা দ্বারা মিথ্যা বলা যাবে না, জিহ্বা দ্বারা হারাম খাওয়া যাবে না।
জিহ্বা দ্বারা গালিগুলোজ করা যাবে না, জিহ্বা দ্বারা লানত করা যাবে না। গালি দেওয়া মুনাফিকের চরিত্র, লানত করা মুনাফিকের চরিত্র। এই জিহ্বা কিন্তু একদিন বন্ধ হয়ে যাবে, যেই দিন আর কথা বলার শক্তি নাই। অতএব জিহ্বা দ্বারা জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ। এক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, আমার জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাওয়ার রাস্তা কি, আমল কি? আল্লাহর নবী বলেন আমসিক আলাইকা লিসানাক। ও আমার উম্মত, আমার সাহাবী, জাহান্নাম থেকে মুক্তি পাইয়া যদি জান্নাতে যাইতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যদি জান্নাতে যাইতে চাও, আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাকে কন্ট্রোল করো। জিহ্বা দ্বারা কোনোদিন মিথ্যা বলিও না, জিহ্বা দ্বারা গীবত করিও না, জিহ্বা দ্বারা গালিগুলোজ করিও না। এ জিহ্বার ভিতর মাওলা পাকের জিকির জারি করে দাও, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এ জবানে থাকবে জিকির, জবানে থাকবে জিকির, জবানে থাকবে জিকির। এ জিকিরওয়ালা জবান মাওলার কাছে বড় পছন্দ। কথা বলতে হইবে কম, জিকির হবে বেশি, সময় নাই যেহেতু বলা গেল না। তিরমিজি হাদিস, রাসূল বলেন খবরদার লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলে আমার উম্মত জিকির বেশি পরিমাণে করো, দুনিয়ার কথা কম বলো। আল্লাহ, এই জন্য জিহ্বাকে মাওলা পাকের হুকুম অনুযায়ী চালানো লাগবে। চরমানে মরহুম আল্লাহ কুতুবসি বলতেন, কানতে না বলতেন, বাবা তুমি নৌকা বাইতে আসো, দাঁড় আছে বইটা আছে, এই দাঁড় বইটা দিয়ে নৌকা বাইতে বাইতে এক পার থেকে আর এক পারে চলে যাও, এক কেনারাতে আর এক কেনারায় চলে যাও। আল্লাহ, বইটা যদি না থাকে যাওয়ার কোনো পথ থাকে না। 3.5 হাত বডি তোমার আমার, 3.5 হাত বডি হইল একটা নৌকা, তোমার আমার হায়াত হইল নদী বা পানি। এই পানি দিয়ে হায়াত নামে সাগরে তোমার বডিটাকে চালানো লাগবে। এর জন্য বইটা হইল তোমার আমার মুখের জিহ্বা। আল্লাহ, জিহ্বা দ্বারা সকালে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলো জান্নাতে আগায় যাও, আর একবার জিহ্বা দ্বারা জিকির করো, আবার একটু আগায় যাও, আবার একটু জিকির করো, আবার জান্নাতে আগায় যাও, আবার জিকির করো, আবার আগায় যাও। কোরআন তেলাওয়াত করো, জিহ্বা দ্বারা জান্নাতের দিকে আগায় যাও, জিহ্বা দ্বারা দিনের দাওয়াত দাও, জান্নাতে আগায় যাও। আল্লাহর ফজল ও কর্মে এরকম জিহ্বা দ্বারা মাওলার হুকুম পালন করতে করতে, জিকির করতে করতে, কোরআন তেলাওয়াত করতে করতে, এই জিহ্বা দ্বারা যেদিন মৃত্যুর বিছানায় শুইয়া পড়ব, আমার মাওলা বলবেন ওর তামাম জিন্দেগি ওর জিহ্বা আমার হুকুম মোতাবেক চলছে, আমার জিকির করছে। আল্লাহ যা যা, এই জন্য তোকে আমি জান্নাতের ফয়সালা করিয়ে দিলাম। আল্লাহ, এই জন্য মা বোনদের বলো খবরদার, আল্লাহর নবী বলে তুই জাহান্নাম থেকে পানা চাও আর জান্নাতে যাইতে চাও, জিহ্বাকে কন্ট্রোল করো। খবরদার খবরদার, এই জিহ্বা কিন্তু কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষের বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করিয়ে দেন বলে নবী। আল্লাহ নবী এরপরে বলেন অবিকি আলা খাতিয়াতিক, আমার উম্মত তোমার জীবনের গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ফালাইয়া কান্দ, কাঁদো কাঁদো উম্মত, বেশি পরিমাণে কাঁদো, চোখের পানি ফালাইয়া কাঁদো আমার উম্মত। ওয়াবিকি আলা খাতিয়াতিক, তোমার নিজের জীবনের গুণের কথা স্মরণ করে চোখের পানি ফালাও। ও আমার মা বোন, আমি বলি লক্ষ্য করিয়া দেখো, চক্ষুটা বন্ধ করে পিছনের জীবনের দিকে তাকাইয়া দেখো কত গুণা তুমি কামাই করেছো। চোখের গুণা, হাতের গুণা, পায়ের গুণা, জিহ্বার গুণা, অঙ্গ বর্তাঙ্গের গুণা, গুনায় গুনায় ঝার ঝার হইয়া গেল। মনে একটু চক্ষুটা বন্ধ করিয়ে দেখো, তোমার সামনে আমার সামনে আয়নার মতন পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন যার আমলনামায় গুনাহ আছে সে কিভাবে হাসে, যার আমলনামায় গুনাহ আছে কিভাবে ফুর্তি করে। আমার উম্মাত কাঁদো অবিকি আলা খাতিয়াতিক, তোমার জীবনের সকল গুনাহকে স্মরণ করে চোখের পানি ফেলাও। মনে রাখবা চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন কোনোদিন ঠান্ডা হবে না। قال رسول الله صلى الله عليه وسلم كلكم خطاؤون খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেন আমার উম্মত সবাই তোমরা গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে ভালোকে জানো যে নিজের গুনার কথা স্মরণ করিয়া তওবা করে, নিজের জীবনের কথা স্মরণ, গুনার কথা স্মরণ করে তওবা করে। এইরকম তওবা যারা করতে থাকবে তারা মাওলার কাছে পছন্দ।
আমি মা বোনদেরকে বলবো খালে দিলে তওবা করেন, আর মনে মনে বলেন আল্লাহ আল্লাহর ওলির বাড়িতে আসলাম, তওবা করিয়া গেলাম, জিন্দেগিতে তোমার হুকুমের খেলাফ চলবো না, তোমার নবীর তরিকার বাহিরে চলবো না, আমার জিহ্বা তোমার খেলাফ পরিচালনা করব না, আমার চক্ষু, আমার কান, আমার হাত, আমার পাও মাওলা তোমার হুকুমের বাহিরে আমি চালাবো না। ও মাবুদ গো, কান্নাওয়ালা চক্ষু চাই, মাওলার কাছে মনে মনে বলেন মাবুদ গো, কান্নাওয়ালা চক্ষু চাই, জেকেরওয়ালা জবান চাই, গুনাহমুক্ত জীবন চাই, আল্লাহ গুনাহমুক্ত জীবন চাই। মাওলার কাছে প্রাণে প্রাণে তওবা করেন। তওবাকারীকে মাওলা পছন্দ করেন। গুনাহগার ব্যক্তির চোখের থেকে পানি যখন গড়াইয়া পড়ে আমার মাওলার সাথে সাথে মাফ করিয়া দেয় আল্লাহ। সন্তান বাবার সামনে চোখের পানি ফালাইলে বাবা মাফ করিয়া দেয়। ওস্তাদের সামনে ছাত্র যদি মাফ চায় চোখের পানি পড়ে, ওই চোখের পানির কারণে ওস্তাদ ছাত্রকে মাফ করিয়ে দেয়। কোনো বান্দা বান্দি নিজের জীবনের গুণের কথা স্মরণ করিও যদি কানতে পারে আমার মাওলা তাদের গুনাহ মাফ করিয়ে দেয় আল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলবো, খবরদার, আল্লাহর নবী বলেন আমি দৈনিক 100 বার তওবা করি, তোমরাও কমপক্ষে 100 বার তওবা করো। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, কমপক্ষে 100 বার তওবা করতে হবে। আর হিম্মত করেন মৌত পর্যন্ত। আল্লাহ তোমার দ্বীনের উপরে আমাদেরকে মজবুত রাখো, ইসলামের উপরে মজবুত থাকার তৌফিক দিয়ে দাও। ওলামায়ে কেরামের সাথে থাকবেন। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, তারা যা বলে সেইটা মাইনা চলবেন। আল্লাহর ফজল করমে জান্নাতের পথ পাবেন। নবী দুনিয়াতে নাই, রসুল দুনিয়াতে নাই। ওলামায়ে কেরামরা নবীর আপন বন্ধু, ওলামায়ে কেরাম রসুলদের বন্ধু, ওলামায়ে কেরামরা আল্লাহ পাকের খাস বন্ধু। অতএব এদের পরামর্শ অনুযায়ী চলতে যদি পারেন আল্লাহর ফজল করমে দুনিয়ায় কামিয়াব, আখিরাতেও কামিয়াব। চক্ষুটা বন্ধ করে চোখের পানি ছাইরা মাওলার কাছে মনে প্রাণে দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাফ করিয়ে দেন গো মাওলা, মাফ করে দেন, ক্ষমা করে দেন গো মাওলা, ক্ষমা করে দেন। আপনি যদি মাফ না করেন বান্দার কোনো উপায় নাই, আপনি যদি ক্ষমা না করেন মোদের কোনো উপায় নাই। দিন গেল ঘুরিতে ফিরিতে, রাত্র গেল ঘুমে ঘুমে, জীবন গেল দুনিয়ার ঝামেলা শেষ হইয়া, কবরের কামাই তো কিছু করতে পারলাম না। ও মাওলা, তোমার আশিক না বানাইয়া, তোমার পাগল না বানাইয়া অন্ধকার কবরে নিও না। ও মাবুদ গো, আমরা খালের কাছে তওবা করলাম। তোমার নবী তো আছে গুনাহগারের চোখের পানি তোমার কাছে বড় প্রিয়। আল্লাহ আমি দেখি না, তুমি তো দেখো। মা বোনেরা, কত মা বোন জানি চোখের পানি সাইরা তোমার দরবারে কান্দে। ও মাবুদ গো, চোখের পানি দেখে তুমি মোদের মাফ করিয়া দাও। আল্লাহ পড়তে মা বোনদেরকে তোমার মহাব্বত, তোমার ভালোবাসা, তোমার প্রেম তাদের অন্তরে পয়দা করিয়ে দাও। সকলকে ইসলামের আশিক বানাইয়া দেন আল্লাহ, ইসলামের পাগল বানাইয়া দেন আল্লাহ, দ্বীনের আশিক আপনি বানাইয়া দেন। ও মাবুদ গো, মৌত পর্যন্ত তোমার হুকুম অনুযায়ী নবীর তরিকা মোতাবেক চলার তৌফিক দিয়ে দেন। প্রত্যেকের হায়াত দারাজ করে দেন, স্বাস্থ্য ভালো করে দেন, বিমার আপনি সেবা করে দেন। আল্লাহ মা বোনদের মনে যে ব্যথা আছে মাবুদ গো, যার মনে কি যে ব্যথা, কার মনে কি আশা তুমি তো জানো। তুমি তো আলিমুম বিজাতি সুদূর, মেহেরবানি করে তুমি অন্তর্যামী, তুমি তাদের মনের আশা পুরো করিয়ে দাও। যাদের ঘরে রিজিকের অভাব রিজিক বাড়াইয়া দাও, যাদের মেয়ের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করিয়ে দাও। আয় আল্লাহ, যে বেশি বেশি আল্লাহ অনেক মা বোনরা যে স্বামী হারা, আল্লাহ তাদেরকে তুমি রহমত করো আল্লাহ, তাদের সংসার বিশ্বস্ত দান করে দাও, তাদের সন্তানদেরকে নেককার পরহেজগার বানাইয়া দাও। মা বোনদের পর্দা করা তৌফিক দাও আল্লাহ, মা বোনদেরকে স্বামীর খেদমত করে জান্নাত
কামাই করা তৌফিক দিয়ে দাও। মা বোনদেরকে আপনি দিনের উপরে মজবুত থাকা তৌফিক দেন, সকলে যেন ইসলামের উপরে মজবুত থাকতে পারে আর ওলামায়ে কেরামের পক্ষে থাকতে পারে। আল্লাহ আপনি তৌফিক দিয়ে দেন। তোমার জমিনে তোমার হুকুমত কায়েমের জন্য মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করিয়ে দাও। মা বোনরা জানো আল্লাহ তোমার দিনের পক্ষে রায় দিতে পারে, তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ সকলে গলায় হেদায়েতের মালা পরিয়ে দাও। আল্লাহ কাউকে আল্লাহর ওলি দরবার থেকে কাউকে আল্লাহ মাহরুম ফিরাইও না। গুনাহ খাতা মাফ চাই, গুনাহ খাতা মাফ চাই তোমার কাছে আল্লাহ। না বুঝিয়া করছে গুনাহ, জানলে তো আর করতাম না। গোসা হইয়া তুমি মোদেরকে তোমার দুয়ার থেকে তাড়াইয়া দিও না আল্লাহ। যত গুনাহ